আজকে আমি সোয়াবিনের বিরিয়ানি বানাবো। তো নমস্কার, আমি পিঙ্কি আর আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ফার্স্ট টাইম মানে বলতে হবে এই সোয়াবিন আর আলুর বিরিয়ানি আমি বানাচ্ছি। প্রথমে ভাবছিলাম কেমন হবে কি জানি খেতে, তারপরে বানানোর পর সত্যি বলছি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। তোমরা ট্রাই করে দেখো। আর এই বানানোর জন্য যা যা লাগবে তাতে আমি নিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। তারপরে এই যে সোয়াবিনটা আমি ভালো করে মানে প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। এরপরে আলুতে ভাজবো বলে আলুতে মানে হলুদ আর লবণ মাখিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একটু বেটে নেব। আর এই যে গুঁড়ো মশলা যেগুলো নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো আর হচ্ছে বিরিয়ানি মশলা। আর এই দেখো আদা আর রসুন কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। আর এইদিকে আমার আলু ভাজাটাও হয়ে এসছে, প্রায় হয়েই গেছে। আলু ভাজা হতে হতে আমি চালটাও ভিজিয়ে মানে ধুয়ে নিয়ে ভিজিয়ে দিলাম। 1 ঘন্টা মতন তো এরকম রাখতে হবে, তার জন্য ওটাও ভিজিয়ে দিলাম। এরপরে আমি সোয়াবিনগুলোকে নিয়ে নিয়েছি, এবার মানে গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে নেব। আর বাটা মশলা যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়েও মাখিয়ে নেবো। তা এর মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম মাখিয়ে, মানে এগুলো ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, এরকম 15-20 মিনিট রেখে দেবো, তাহলে বেশ ভালো হয়, মশলাগুলো ভেতরেও যায়। আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তারপরে আমি এই পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। পেঁয়াজ এদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে তারপরে আবার ভুলে গেছিলাম যে ওর মধ্যে দই দিতে হবে। এবার দইটা দিলাম, দইটা দিয়ে এবার মাখিয়ে নেব। এরকম মাখিয়ে নিয়েছি, মানে এবার ফ্রিজে রেখে দিলেই 10-15 মিনিট যদি রেখে দিই সোয়াবিনের ভেতরে পুরো তেল মশলাটা মানে বেশ ভালো যাবে। আর এই যে আমার পেঁয়াজটাও প্রায় ভাজাই হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু টমাটম দিয়ে দিলাম, টমাটম কুচি করে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি রাইসটা বসিয়ে দেবো, তার জন্য এই যে জলটাও গরম বসিয়ে দিয়েছি। আর এই দেখো ওগুলো হতে হতে 10-15 মিনিট হয়ে গেছে। আমার এই যে সোয়াবিনটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে কালারটাও খুব সুন্দর এসছে। আর এই যে রাইসের মধ্যে আমি যা যা দেওয়ার মানে যারা জানে তাদের তো আর বলতেই হয় না, যারা জানে তাদের বলছি যে তেজপাতা, গোটা গরম মশলা, কাঠ, এগুলো কিছু কিছু জিনিস দিয়েছি। ব্যাস এই দেখো আমার রাইসটা হয়ে গেছে, রাইসটাও খুব সুন্দর ঝুরঝুরেই হয়েছে। আর এদিকে আমার এই যে সোয়াবিন কষার যে তরকারিটা সেটাও খুব সুন্দর হয়েছে। এবার বিরিয়ানির স্টেপ যেটা সেটাই করবো। এই দেখো মানে যখন মানে দেখতে খুব সুন্দর লাগছিলো, খুব সুন্দর। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, সোয়াবিনের বিরিয়ানি দারুণ হয়েছে। আর আমি যখন মানে করছিলাম না এরকম, আমি মানে ধাপে ধাপে দিচ্ছিলাম, তখন ভাবছিলাম পারবো কি পারবো না, হবে কি হবে না, তো দেখছি না সুন্দর হয়েছে। আর দেখছি যখন তখন বলছি বাও, আমি তো বিরিয়ানি বানানো শিখেই গেছি বলতে হবে। তো যারা পারো না তারা আমার মতন এরকম করে চেষ্টা করো, হয়ে যাবে আস্তে আস্তে। আর এই দেখো এরপরে আমি মানে ঘি দিয়ে দিলাম আর বেরেস্তা, ধনেপাতা, যেগুলো যেগুলো দেয় আর যাই হোক ওগুলো সব দিয়ে দিলাম। দিয়ে মানে আর এর মধ্যে অনেক কিছু গোলাপ জল তারপর অনেক কিছু দেয়, সেগুলো আমি সেই জিনিসগুলো আমি দিইনি। তারপরে এই যে ভালো করে আটা দিয়ে ভালো করে আটকে দিয়ে যে দমে দিয়ে দিলাম। বিরিয়ানির তো মেন পয়েন্ট নাকি এটাই। দিয়ে দিয়েছিলাম 10 থেকে 20 মিনিট, 20-25 মিনিটই দমে দিয়েছি। তারপরে এই যে দেখো হয়ে গেছে, এরপরে নামিয়েছি। দেখো দারুণ হয়েছে, দারুণ দারুণ। আর তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো যখন মানে কাটছে এই সোয়াবিনের এই বিরিয়ানি, কেউ বলবেই না এটা এত সুন্দর হয়েছে। দেখেছো কত সুন্দর হয়েছে, মানে সোয়াবিনের যে রাইসটা না সেই রাইসটাও পুরো ঝুরঝুরে হয়েছে, খুব সুন্দর পুরো। তারপরে এই যে নিয়ে নিল, মানে বিরিয়ানিটা হওয়ার সঙ্গে সঙ্গে তখন খিদে পেয়ে গেছে, কখন খাবো তাই মনে হচ্ছিলো। তারপরে যে খেতে দেওয়া হলো, যখন খেতে বসছিলো তো আমি তার জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে বলো আমার বিরিয়ানিটা, তো খেতে খেতে বলছিল না খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সোয়াবিনের বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো যাই হোক বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে, আমিও খেতে গেছি। তো তোমরা ট্রাই করতে পারো এই বিরিয়ানিটা।